পুজোর আগেই সুখবর, ফের বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। তাহলে কি সেপ্টেম্বর মাস থেকেই চালু হবে এই বাড়তি টাকা? কত টাকা বাড়বে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এই কয়েক মাস আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডবল করা হয়েছে। যারা 500 পাচ্ছিল তাদের 1000 এবং যারা 1000 পাচ্ছিল তাদের 1200 টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে আবারও সুখবর এসছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে। তাহলে কি সেপ্টেম্বর মাস থেকেই? এরকমই একটা নতুন একদম নিউজ পেয়েছি আপনাদের দেওয়ার জন্য, যে খবরটা আপনাদের সরাসরি এই চ্যানেলে দেখাচ্ছি। এই কয়েক মাস আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে ডবল হয়েছে, আর কয়েক মাস যেতে না যেতেই আবারও লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ার সম্ভাবনা। তাহলে কি এই সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও ডবল বা বাড়তে চলেছে? কি জানা যাচ্ছে, খবরে কি বলা হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে কি বলা হচ্ছে, নামি দামি ওয়েবসাইটে কি বলা হচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক যে কোন ওয়েবসাইটে কোন খবর বা কোন মিডিয়া কি বলছে এই বিষয়ে। দেখতেই পাচ্ছেন যে খবরটা বাংলা হান্ট থেকে নেওয়া হয়েছে, আর এই বাংলা হান্টের অফিসিয়াল ওয়েবসাইটে এখন আমরা আছি। কি বলা হচ্ছে দেখুন, যে পুজোর আগেই সুখবর, সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এবার কত মিলবে দেখুন কি বলা হচ্ছে আর্টিকেলে। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার। 2021 বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে সরকার। আরো কি বলা হচ্ছে দেখুন, যে লক্ষ্মীর ভান্ডারের নয়া আপডেট। রাজ্য সরকারের এই প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা এবং 1000 টাকা তপশিলি উপজাতি এবং তপশিলি জাতিরা পেত। কিন্তু 2024 লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করা হয়, যেটা আমি আপনাদের একটু আগেই বলছিলাম। 500 বদলে 1000 এবং 1200 টাকা দেওয়া হয় 1000 টাকার বদলে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, যেটা হয়ে গেছে। কিন্তু আরো যে আপডেট গুলো দেখা যাচ্ছে সেটা আমরা দেখবো, যে পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মহিলা। কেউ এই টাকা হাত খরচ হিসেবে ব্যবহার করেন, কেউ বা সংসারে কাজে লাগানের। সত্যি আমি নিজেও এই ব্যাপারটা লক্ষ্য করেছি। ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হলে সুরাহা হবে অনেকের, স্বাভাবিক ব্যাপার। তো সরকারি সূত্রে খবর, বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় 2,11,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত 1 এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন কানাঘুষো শোনা যাচ্ছে, লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে। এখানে আপনাদের বলে রাখি যে আমি প্রায়শই শুনতে পাই আমার দোকানে যখন সাধারণ মানুষ আছে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে, তারা ভেবেই রাখে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা হয়তো এই সামনের মাসে বাড়বে বা এই মাসে বাড়বে। তাই প্রতিবারই তারা চেক করে, দেখো তো লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে কিনা। তো তাদের মধ্যে একটা উত্তেজনা রয়েছে, একটা পাওয়ার আশা রয়েছে যে এক্সট্রা টাকা পেলেও পেতে পারে। তো যাই হোক, এটা একটা কথার কথা ছিল, যেটা সাধারণ মানুষ এক্সপেক্ট করে, যেরকম এখানে বলা হচ্ছে আর্টিকেলে, সেটা সত্যি। হ্যাঁ, তো সেটাই আর কি আপনাদের বললাম। তো আর কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে দেখুন, জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে। 1000 টাকা 1200 টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা 1500 থেকে 2000 টাকা করা হতে পারে। এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছেন সকলে। সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানানো হবে সেটাই দেখার। বেশ, এবারে ভালো করে আমার কথা শুনুন। যখন লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল এবং 1-2 বছর যাওয়ার পরেই যখন চারিদিকে কানাঘুষো শোনা যাচ্ছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 করা হবে, 750 করা হবে, 1250 করা হবে, তখন কিন্তু আপনারা এই পুরো ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছিলেন এবং আমিও আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়েছিলাম যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেই। তাই যতদিন না অফিসিয়াল সিদ্ধান্ত দিচ্ছে বা অফিসিয়াল কোনো খবর আসছে, ততদিন আপনারা এটাকে কোনোভাবেই বিশ্বাস করবেন না। কিন্তু এই রকম জল্পনাকে সঠিক করেই লক্ষ্মীর ভান্ডারের টাকা হঠাৎ করে লোকসভা নির্বাচনের আগেই বাড়িয়ে দেওয়া হয়েছিল, আপনারা সেটা দেখেও ছিলেন। তো এর দ্বারা আমরা বুঝতে পারি যে যা রটে তা কিছুটা তো বটে। তো সেই জন্যই আবারও যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটাকে কেন্দ্র করে আবারও শোরগোল উঠছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আবারও হয়তো বাড়ানো হবে। এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে সত্যি হলেও হতে পারে।
হলেও হতে পারে, বলার মধ্যেও কিন্তু 90% হতে পারে ব্যাপারটা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তার স্বপ্নের প্রকল্প, এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেখুন এমনই একটা প্রকল্প যে প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে 2 বছর চলার পরই। অন্য কোনো প্রকল্প দেখেছেন কি যে 2 বছর চলার পরে হঠাৎ করে টাকা ডবল করে দিতে? আমি তো দেখিনি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাই একটা জায়গা রয়েছে আবারও টাকা বাড়ার। হ্যাঁ, আবারও যখন ইলেকশন আসবে, আবারও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিতে পারেন যে আবারও তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল করবেন বা বাড়াবেন। তাই আপনারা হয়তো অনেকেই ভাববেন যে যখন হবে তখন দেখা যাবে, বা আদেও হবে নাকি তার কোনো নিশ্চয়তা নেই। আবার বাড়াবে, এত টাকা দিচ্ছে, এই টাকা কোথা থেকে দিচ্ছে তার নাই ঠিক, আবার কি করে বাড়াবে? তো এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এই রকম প্রশ্ন আপনারা যখন 500 টাকা দিচ্ছিল তখনও করেছিলেন, তারপরেও কিন্তু 1000 টাকা করা হয়েছে। তো 1000 থেকে 1500ও কিছু অসম্ভব নয়, বা 2000ও কিছু অসম্ভব নয়। আর এই নিয়ে নামি দামি যে সমস্ত নিউজ মিডিয়া চ্যানেল রয়েছে তাদের ওয়েবসাইটে কিন্তু প্রায়শই লেখা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে। যেমনটা আপনারা এইমাত্র দেখলেন যে বাংলা হান্টে এই নিয়ে লেখালেখি হয়েছে। তো এই রকম ভাবেই পূর্বেও লেখালেখি হয়েছিল, তারপরে টাকা বেড়েছে, এখনো লেখালেখি হচ্ছে, পরবর্তীকালে টাকা বাড়ার সম্ভাবনা প্রবল। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখনো কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আসেনি, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানাননি এই নিয়ে, তবে আশা করা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তবে সেপ্টেম্বর মাসে নয়, এরকম তো কিছু আপনারা খবরে দেখলেন না। আর আমিও আপনাদের বলছি না যে সেপ্টেম্বর মাসে বাড়ার কোনো সম্ভাবনাই নেই, আর কোনো ঘোষণাই হয়নি, হবে না সেপ্টেম্বর মাসে, ঠিক আছে? তো আপনারা যদি অন্য কথা থেকে শুনে থাকেন বা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সেটা একদম ফেক নিউজ, ঠিক আছে? তো সেপ্টেম্বর মাসে বাড়ছে না, অযথা আপনারা এই নিয়ে আশায় থাকবেন না। কবে বাড়বে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আপনারা ধরে রাখতে পারেন যে বিধানসভা ভোটের আগে মোটামুটি বাড়ার সম্ভাবনা রয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে নাগাদ বাড়তে চলেছে, কত টাকা বাড়তে চলেছে, কি না কি বৃত্তান্ত আপনাদের বোঝাতে পেরেছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।